সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, থামছেই না। ওপরে এসে দাঁড়িয়ে আছি, অলরেডি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ রেসিপি বানাবো। এই ওয়েদারে কি বানিয়ে খাওয়া যায় গেস করুন। আজকের বানাবো, কি বানাবো বলুন তো? আজকের বানাবো কলকাতার বিখ্যাত মানে স্ট্রিট ফুড ক্লাব কচুরি। চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর বাড়িতে অবশ্যই বানানোর চেষ্টা করবেন, দারুণ লাগে খেতে। আকাশের ওয়েদারটা দেখুন। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে, থামছেই না। 5 মিনিট যদি থামে তো আবার অঝরে বৃষ্টি হয়। আর এইটুকু ফাঁকে আকাশের নিচে এসে দাঁড়িয়েছি, একদম কি বলবো, ওয়েদারটা ভালো লাগছে, হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি হচ্ছে। তাহলে চলুন দেখে নিই। তো বন্ধুরা, তাহলে আজকে বানাবো ক্লাব কচুরি। দেখুন, ক্লাব কচুরি বানাতে যেটা লাগছে, এখানটায় আমি 1 বাটি ময়দা নিয়েছি। আমার ময়দার ওয়েটটা থাকবে 300 গ্রাম মতো। তো আমি এখানে কিছুটা নিয়েছি, বাকিটা নিচ্ছি। প্রথমে ময়দাটা দিলাম। এটা 300 গ্রাম নয়, যদিও আরও একটু দেব। এবার 300 গ্রাম হলো। সামান্য সুজি নিয়েছি। 300 গ্রাম ময়দার জন্য 3 চামচ সুজি লাগবে। সামান্য একটু দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ মতো জোয়ান। একটু ক্র্যাশ করে নেব, তাহলে জোয়ানের গন্ধটা সুপার আসে। এবার দেব ঘরে তৈরি করা গরুর দুধের ঘি। এবার সামান্য লবণ দেব। এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেব। চামচে একটু লেগে আছে, দিয়ে দিই। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা মন্ড তৈরি করব। জলটা একটু দেখে দিতে হবে, একেবারে বেশি দিলে সমস্যা হবে, পাতলা হয়ে যাবে। আর যেহেতু সুজি আছে, জল একটু খাবে। তো দেখুন, মাখানো হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ রেখে দেবো আমি, মানে 15 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, কারণ আলুর তরকারি হবে। বাবা গরম হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুর তরকারি করব, আর সে কারণে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুর ছালগুলোকে ছাড়িয়ে দেব। তো দেখুন, আলুগুলোর ছাল ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে পুরো ম্যাশ করব না, একটু হালকা হালকা করে হাতে ভেঙে দেবে। এই যে এরকম করে, এরকম। এইরকম। চলুন তাহলে তরকারিটা বসাই। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল একটু দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কিছু শুকনো মশলা। 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1/2 চামচ কালো জিরে একসঙ্গে দিয়ে দেব।
এটা ক্লাব কচুরির সঙ্গে যে তরকারিটা খাই বা খাওয়া হয় সেটাই বানাবো। দারুণ একটা সেন্ট বেরিয়েছে জানেন। এবার কিছু মশলা অ্যাড করব। আদা কাঁচা লঙ্কা বাটা, হিং জল, এতে সেন্ট দারুণ আছে। এবার দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাড়িতে বাচ্চা থাকলে যা হয় একটু চেঁচামেচি হবে। দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার একটু ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখুন কীরকম এসেছে। এবার আলু দেব। এবার দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নেব। জল দেব। দেখুন কি সুন্দর হয়েছে। এবার লবণ অ্যাড করব। পরিমাণ মতো লবণ। এবার একটু থিকনেস হবে, তারপরে নামাবো। কালারটাই দারুণ এসেছে। তো দেখুন বন্ধুরা, যখনই ইউটিউব খুলি তখনই ক্লাব কচুরি অনেক দেখেছি। দেখেই এত ইচ্ছে হলো খাওয়ার জন্য। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এটা হয়ে এসছে, আর কিছুক্ষণ পরে নামাবো। দেখুন কি সুন্দর এসছে। খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, মানে এই তরকারিটা দিয়েই যেন একদম দারুণ খাওয়া যায়। আর এই তরকারিটার সঙ্গে আপনি শুধু যে ক্লাব কচুরির জন্য বানিয়েছি তা নয়, এইরকম টাইপের তরকারি আপনি বাড়িতে বানালে আপনি লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, কিংবা যে পিঠাই পরোটা যেটা দোকানে পাওয়া যায় তার সঙ্গেও দারুণ লাগবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দারুণ সেন্ট বেরিয়েছে জানেন, খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। এবার দেখি ময়দার ব্যাপারটা কি হচ্ছে। ময়দাটা তো অনেকক্ষণ স্টে করেছিল, এবার একে আরেকটু ভালোভাবে ঠেসে নেব। এটা আবারও কিছুক্ষণ রেখে দেবো। এর আগে আর একটা কাজ আছে। এই যে দেখুন, এই ছোলার ডাল দিয়ে আমরা তো ম্যাক্সিমাম করি, কিন্তু এখানে ছোলা ডাল ইউজ করছি না আজকের। এই ক্লাব কচুরির বিশেষত্ব হচ্ছে এটাই। এটা কি ডাল বলুন তো? বিউলির ডাল। আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার জলটা ঝরিয়ে কাঁচা লঙ্কা আর এই যে আদা রেখেছি একসঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। চলুন।
চলুন মিক্সিতে তাহলে এটা নিয়ে বেটে নিই। আরও একটু করব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো এবার পুরটা বানাবো। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে অল্প সাদা তেল দেবো। খুব সামান্য সাদা তেল দিয়েছি, আর দেব 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে তেলের সঙ্গে মিশে। এবার দিয়ে দেব ডাল বাটা, বেটে রাখা ডাল অবশ্যই। সামান্য লবণ দেব। দেখুন পুরটা তৈরি হয়ে গেছে, একদম কড়ার গা থেকে ছেড়ে চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি ময়দাটাকে আর একবার ঠেসে এইরকম লেচি কেটে রেখে দিয়েছি, এই ছোট ছোট, এই যে দেখুন। এবার লেচির মধ্যে এই পুর একটু করে দিয়ে এমনি করে বানিয়ে নিচ্ছি, যে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইরকম করে সবকটা বানিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট লুচির আকারে বেলে নেব, দিয়ে তেলে ভেজে নেব। চলুন দেখাই। তো এইরকম ছোট ছোট করে কচুরিটা বানাতে হবে। খুব বড় করা যাবে না, কচুরি এরকম করেই বানাতে হয়, আর পাতলাও করা যাবে না। দেখুন এইরকম মোটা। তেলটা আমি অনেকক্ষণ আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। এবার গরম হয়ে গেছে, লো হিটে একটা একটা করে ভেজে তুলে নেব। দেখুন লাল হয়ে এসছে, আর একটু কড়া করে ভাজবো। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে সবকটা ভেজে নেব। কি সুন্দর ফুলেছে দেখুন। ফাইনালি ক্লাব কচুরি রেডি হয়ে গেছে, আর বাকিগুলো পরে ভাজবো। চলুন তাহলে খাওয়ার জন্য রেডি করি। এবার আমি সাজিয়ে ফেলি। প্রথমে তরকারি দেব, সামান্য ঝুরি ভাজা। তো দেখুন আলটিমেট রেডি।